বিংশ শতাব্দীর 30-এর দশকে দিল্লিতে ছোট একটা মেয়ের পুনর্জন্মের ঘটনায় চারিদিকে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। ছোট্ট মেয়েটা প্রথম দিকে কেবল স্থানীয়দের কাছেই বিস্ময়ের বিষয় ছিল, তবে ধীরে ধীরে তার পুনর্জন্মের খবর ছড়িয়ে পড়তে থাকে দেশের সীমানা পেরিয়ে গোটা বিশ্বে। এরকম মনে করা হয় যে পুনর্জন্ম একটি ধর্মবিশ্বাস মাত্র, এর কোনো প্রমাণ কখনোই পাওয়া যায়নি। তারপরেও পৃথিবীর ইতিহাসে মাঝে মধ্যে এমন সব ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। শান্তিদেবীর ঘটনাটাও এরকম একটি। তাকে বলা হয় জাতিস্বর। জাতিস্বর তাদেরই বলা হয় যারা আগের জন্মের স্মৃতি মনে করতে পারে। শান্তিদেবীর ঘটনাটাও তাই। গত শতাব্দীর 30-এর দশকে দিল্লিতে শান্তিদেবীর পুনর্জন্মের ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। ঘটনাটি দেশের সীমা ছাড়িয়ে সারা বিশ্বে সেই সময় আলোড়ন তোলে। অবশ্য এই ঘটনা সে সময় সন্দেহ ছিল অনেকেরই। সময়টা 1926 সালে জন্ম নেওয়া ছোট্ট একটা মেয়েকে নিয়ে তৈরি হয় সব জল্পনা কল্পনা। এটি বলার আগে চলুন এটা জানতে হলে আমাদের 24 বছর আগের ঘটনায় ফিরে যেতে হবে। সময়টা ছিল 1902 সাল। তখন ভারতের মথুরায় চতুর্ভুজ নামে একটি বাড়িতে এক মেয়ের জন্ম হয়। মেয়েটির নাম রাখা হয় লুগদি। মাত্র 10 বছর বয়সে তার বিয়ে হয় মথুরার কেদারনাথের সঙ্গে। পেশায় কেদারনাথ ছিলেন একজন ব্যবসায়ী। লুগদি প্রথমবারের মতো গর্ভবতী হলে সন্তানটি পেটের ভিতরই মারা যায়। সিজার করে তার মৃত সন্তানকে বের করা হয়। এরপর দ্বিতীয়বারের মতো গর্ভবতী হলে তাকে তার স্বামী আগ্রার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই সিজারের মাধ্যমে লুগদির একটি ছেলে সন্তান জন্মলাভ করে 1925 সালের 25শে ডিসেম্বর। ছেলের জন্মের 9 দিনের মাথায় লুগদির শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। একসময় এতটাই খারাপ হয়ে পড়ে যে মারা যায় লুগদি। এতক্ষণ বললাম এক ভারতীয় বধূর জীবনের গল্প, যে অবিশ্বাস্য হয়ে ওঠে দিল্লির একটা ছোট্ট এলাকায় শান্তিদেবী নামে এক মেয়ের জন্মের সঙ্গে সঙ্গে। লুগদির জন্মের ঠিক 1 বছর 10 মাস এবং 7 দিন পর 11ই ডিসেম্বর 1926 সালে দিল্লিতে চিরাওয়ালা মহল্লা নামের এক এলাকায় বাবু রং বাহাদুর মাথুর নামের এক ভদ্রলোকের ঘরে জন্ম নেয় কন্যা সন্তান। নাম রাখা হয় শান্তিদেবী। 4 বছর বয়স থেকেই শুরু হয় শান্তিদেবীর অস্বাভাবিকতা। 4 বছর বয়সেই ছোট মেয়ে শান্তিদেবী বারবার তার স্বামী আর সন্তানের কথা বলতে শুরু করে। এই কথা শুনে সবাই তো অবাক। সে বলতে থাকে তার বাড়ি মথুরায়, সেখানে তার স্বামী আছে, সন্তান আছে। তার স্বামী ব্যবসায়ী, যার কাপড়ের দোকান আছে। প্রথম দিকে শান্তির বাবা মা কথাগুলো বিশেষ পাত্তা দিত না। তারা মনে করলো এটা আমাদের ছোট্ট মেয়ের কল্পনার জগৎ, বড় হওয়ার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শান্তির গল্পের বিস্তার বাড়তে থাকে। তখন সবাই চিন্তায় পড়ে গেল। শান্তিদেবী মথুরায় তার স্বামী, সন্তান এবং সংসারের খুঁটিনাটি বর্ণনা এত নিখুঁতভাবে বলতে থাকলো যে তখন আর তার ছোট্ট শিশুর মনের ভাবনা বলে মানা গেল না। যেমন খেতে গিয়ে হঠাৎ শান্তিদেবী বলে ওঠে, মথুরায় আমার বাড়িতে আমরা অনেক রকম মিষ্টি খেতাম। আবার যখন তার মা তাকে কাপড় পরাতে যায়, শান্তিদেবী কোন ধরনের কাপড় আগে থেকেই পরতো সেই গল্প শুরু করে দেয়। কখনো কখনো সে তার স্বামীর বর্ণনা দেয়। সে বলে তার স্বামী দেখতে সুন্দর, গালে একটা আঁচিল আছে এবং চশমা পরে। আবার তার স্বামীর কাপড়ের দোকান যে একটা মন্দিরের সামনে, এ কথাও বলে। এইভাবে আগের জন্মের স্মৃতি বলতে বলতে শান্তিদেবী বড় হতে থাকে। শান্তিদেবীর বয়স যখন 6 বছর হয়, তখন সে বলে কিভাবে বাচ্চা জন্ম দেওয়ার 9 দিনের মাথায় সে মারা গিয়েছিল। সেই বর্ণনাও সে করে নিখুঁতভাবে। এসব গল্পের ভয় পেয়ে শান্তির বাবা মা ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তার ভদ্রলোক অবাক হয়ে যায়, কি করে এই বাচ্চা মেয়েটি জটিল ধরনের সিজারিয়ান অপারেশনের কথা এত সহজভাবে গুছিয়ে বলছে। এভাবেই রহস্যের জট পাকাতে থাকে। একসময় লোকজন সবাই বিশ্বাস করতে শুরু করে এগুলো মেয়েটির পূর্বজন্মের গল্প। শান্তিদেবী আরো একটু বড় হলেই তার বাবা মার সঙ্গে জিদ ধরে থাকে যে মথুরায় স্বামীর বাড়ি নিয়ে যাওয়ার জন্য। সে বলতো তাকে মথুরায় নিয়ে গেলে সে তার স্বামীকে দেখিয়ে দেবে, কিন্তু নাম বলতে পারবে না। এমন সময় একদিন দিল্লির দারাগঞ্জের রামজেশ উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক বাবু ভীষণচাঁদ এলো শান্তিদেবীকে দেখতে। শান্তিকে আশ্বাস দেয় খোঁজ খবর নিয়ে শান্তিকে স্বামীর বাড়ি মথুরায় নিয়ে যাবে। ভীষণচাঁদ কেদারনাথের কাছে শান্তি সম্পর্কে সবকিছু জানিয়ে একটি চিঠি লেখে এবং তাকে একবার দিল্লিতে আসার জন্য অনুরোধ করে।
কেদারনাথ চিঠির উত্তরে তার এক আত্মীয় পণ্ডিত কামজিলালের মাধ্যমে জানালো যে শান্তি দেবীর বেশিরভাগ দাবিই সত্য। পণ্ডিত কামজিলাল যখন শান্তি দেবীর সঙ্গে দেখা করতে এলো, শান্তি দেবী তাকে সঙ্গে সঙ্গেই চিনতে পারে। শান্তি মথুরায় কামজিলালের বাড়ি কোথায়, কি করে, এমনকি লুগদি কোথায়, তার জমানো টাকা কোথায় লুকিয়ে রেখেছিল তাও সে ঠিক ঠিক বলে দেয়। কামজিলাল এইসব কথা শুনে মথুরায় ফিরে কেদারনাথকে দিল্লিতে আসার জন্য রাজি করিয়ে ফেলে। 1935 সালের 12ই নভেম্বর কেদারনাথ তার এবং লুগদির একমাত্র পুত্র নওবিদ লাল এবং বর্তমান স্ত্রীকে সঙ্গে নিয়ে দিল্লিতে আসে। সে শান্তিদের বাড়িতে এলে শান্তিদেবী তার বাবা শান্তিকে পরীক্ষা করার জন্য কেদারনাথের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিল লুগদির ভাসুর হিসেবে। কিন্তু কেদারনাথকে দেখা মাত্র শান্তি লজ্জায় লাল হয়ে যায়। কেন ভাসুরকে দেখে লজ্জা পাচ্ছে জিজ্ঞাসা করলে শান্তি উত্তর দেয়, ইনি আমার ভাসুর নয়, আমার স্বামী। এরপর সে তার মায়ের দিকে ঘুরে বলে, আমি তোমাকে বলেছিলাম না সে সুন্দর, তার বাঁ গালে কানের কাছে একটা তিল আছে। এরপর শান্তি তার মাকে মেহমানদের জন্য খাবার তৈরি করতে বলে। শান্তি তার মাকে আলুর পরোটা আর কুমড়োর তরকারি করতে বলে, যা কেদারনাথের প্রিয় খাবার। কেদারনাথ এই কথা শুনে অবাক না হয়ে থাকতে পারে না, কারণ সত্যিই এগুলো তার প্রিয় খাবার। কেদারনাথকে শান্তি দেবী বলে মথুরায় তাদের বাড়ির উঠোনে একটা কুয়ো আছে, সেখানে সে গোসল করত। তার আগের জন্মে জন্ম নেওয়া পুত্র সন্তান নওবিদকে দেখে শান্তি খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে। সে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। শান্তি তৎক্ষণাৎ নিজের খেলনাগুলো নিয়ে তার ছেলেকে দেয়। কেদারনাথ শান্তিকে জিজ্ঞাসা করে, আগের জন্মে মৃত্যুর আগে সে তো মাত্র একবার ছেলেকে দেখেছে, তাহলে এখনো সে কি করে তার ছেলেকে চিনতে পারল? শান্তির ব্যাখ্যা শুনে কেদারনাথ হতভম্ব হয়ে গেল। শান্তি বলে, তার ছেলে তো তারই আত্মার অংশ, নিজের আত্মাকে চিনতে তাই তার কোনো কষ্ট হয়নি। খাওয়া দাওয়ার পর কেদারনাথের বর্তমান স্ত্রীকে দেখিয়ে শান্তি জিজ্ঞাসা করলো, আপনি কেন তাকে বিয়ে করেছেন? কি ঠিক করেছিলাম যে আপনি আর অন্য কাউকে বিয়ে করবেন না? কথার উত্তরে কেদারনাথ বাকরুদ্ধ হয়ে যায়। দিল্লিতে থাকতেই কেদারনাথ লক্ষ্য করে শান্তির আচার আচরণ হুবহু তার মৃত স্ত্রী লুগদির মতো। দিল্লি ছাড়ার আগে কেদারনাথ শান্তির সঙ্গে একান্তে কিছু সময় কথা বলতে চাইল এবং বাড়ি ফিরে যাওয়ার আগে সে পুরোপুরি বিশ্বাস করলো যে শান্তি দেবী তার মৃত স্ত্রী লুগদির পুনর্জন্ম। কেননা শান্তি কেদারনাথকে তার সংসার জীবনের এমন সব কথা বলেছিল যা তার স্ত্রী ভিন্ন অন্য কারোর পক্ষে জানা সম্ভব নয়। এই কাহিনী ধীরে ধীরে পুরো ভারতে, পরবর্তীতে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। একসময় মহাত্মা গান্ধীর কানে এই ঘটনা পৌঁছায়। তিনি শান্তি দেবীর সঙ্গে দেখা করেন। মহাত্মা গান্ধী সমাজের 15 জন বিশিষ্ট নাগরিককে নিয়ে এই ঘটনা তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করেন। 24শে নভেম্বর 1935 সালে শান্তি দেবী তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে মথুরায় যায়। কমিটির সদস্যরা ফিরে এসে যা বর্ণনা করলো সেসব বিস্ময়কর। শান্তি মথুরায় গিয়ে তার শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি, আগের জন্মের বাবার বাড়ি, বাবা মা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সবাইকে এক মুহূর্তেই ঠিক ঠিক চিনতে পারল। মহাত্মা গান্ধীর নির্বাচিত কমিটির সদস্যরা মথুরায় ফিরে এসে তদন্তের প্রতিবেদন পেশ করে। তারা শান্তি দেবীকে লুগদি দেবীর যথার্থ জন্মান্তর হিসেবে দেখিয়ে উপসংহার টানেন। তো বন্ধুরা, এই ছিল পুনর্জন্মের এক অবিশ্বাস্য কাহিনী, শান্তি দেবীর কাহিনী। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নেবেন ইতিহাসের এইরকম নতুন নতুন অজানা ভিডিও পাওয়ার জন্য।